রঙের গন্ধ আর তুলির আঁচড়ে নতুন বছরের গল্প মুখোশে ফুটে উঠেছে লোকজ ঐতিহ্য। কাগজের পাখি, প্যাঁচা, মাটির সরায় রঙের ছোঁয়া দিতে ব্যস্ত সবাই। এর সবই নতুন বছরকে বরণ করার কর্মযজ্ঞ। আছে শান্তির প্রতীক পায়রা, হাতি, ঘোড়া, ট্যাপা পুতুল আর পৌরাণিক চরিত্র। রাখা হয়েছে ঘুমভাঙানি মোরগের প্রতিকৃতিও। এর সবই প্রস্তুত হচ্ছে বৈশাখী শোভাযাত্রার জন্য। সার্বজনীন উৎসবের রঙে রঙিন চারুকলার শিক্ষার্থীরা, যাদের নিপুণ আলপনায় ফুটে উঠেছে নতুনের আবাহন। তুলির টানে, রঙের ঘ্রাণে, হাতের ছোঁয়ায় জেগে উঠেছে নতুন বছরের স্বপ্ন। খুব ভালো লাগছে। আমরা সিনিয়র, জুনিয়র, টিচার সবাই একসাথে কাজ করছি। এই যে চমৎকার একটা আয়োজন, এটা ভীষণভাবে বাঙালি হিসেবে আমাকে আনন্দিত করে মন থেকে। পুরানো ঐতিহ্যটাকে প্রকাশ করছে। এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার প্রতীক, তারপর আমাদের ঐক্যের প্রতীক। চারুকলার প্রতিটি দেয়াল যেন কবিতার পাতার অবয়ব। বাঁশ কাগজের স্তরে স্তরে তৈরি এই পাখি ডানা যেন শান্তির প্রতীক হয়ে উড়ে যাবে আকাশ জুড়ে, ছড়িয়ে দেবে সম্প্রীতির বার্তা। গ্রাম বাংলার যে মেলাগুলো হয়, ওখানে কিছু কাঠের পুতুল পাওয়া যায়। সেখানকারই একটা বেশ জনপ্রিয় পরিচিত একটা ফর্ম হচ্ছে আমাদের এবার যে হাতিটা হচ্ছে সেটা। ধর্ম, মত, জাতি নির্বিশেষে সবাই একসাথে একই জায়গায় মিলিত হব। বিভিন্ন ধরনের ক্রাফটিং জিনিসপত্র কিন্তু নিয়ে আমরা শোভাযাত্রাটা বের করি। আর বাঙালি হিসেবে আমার মনে হয় সবারই অংশগ্রহণ করা উচিত। আমাদের কালচার, আমাদের সংস্কৃতিকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের জীবনে অর্ধেক আনন্দই চলে যাবে। এবারের বৈশাখের নতুন মোটিভ ঐতিহ্যের একতারা। বাউলদের ওপর হামলার প্রতিবাদের চিহ্ন স্বরূপ রাখা হয়েছে এটি। শুধু মোটিভ হিসেবেই নয়, বরং একতারার সুর, প্রাণের শোভাযাত্রার প্রতিবাদ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। এই মানবিক রাষ্ট্রে যে সমস্ত জায়গাগুলো আমাদের আঘাতপ্রাপ্ত হয়, তো সেই জিনিসগুলো তো শিল্পীরা আমরা আসলে অনুভব করি তীব্রভাবে, এবং আমাদের শিল্পকর্মে সেগুলো তুলে ধরবার চেষ্টা তো থাকি, ইন্ডিভিজুয়ালি থাকে। আর এটা কালেকটিভলি একটা জাতীয় একটা প্রোগ্রাম, সেখানেও আমরা সেই জিনিসগুলো আমরা রেখেছি। এবারও সৃজনের আলোয় উজ্জ্বল চারুকলার এই প্রাঙ্গণ। প্রতিটি মুখোশ যেন এক একটি প্রতিবাদ, প্রতিটি রং যেন এক একটি স্বপ্ন, আর এক একজন শিল্পী যেন সময়ের গল্পকার। সবকিছু ঠিক থাকলে এখান থেকে শুরু হবে এবারের বৈশাখ শোভাযাত্রা, যা ছড়িয়ে দেবে বাঙালির চিরন্তন ঐক্য, সম্প্রীতি আর আশার বার্তা। শারমিন পুতুল, এখন, ঢাকা।